করিমপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে জোর কদমে নামলেন তারকা প্রার্থী সোহম চক্রবর্তী। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই তিনি করিমপুরে পৌঁছান। এরপর এদিন সকালে জোংরাদহ কালী মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সোহম চক্রবর্তী। আপন করে নিয়েছি, এবার শুধু সময় বলবে এবং মানুষ কতটা আপন করে নিয়েছেন। এর আগে যখন মাননীয় সাংসদ তথা জেলা সভাপতি মহুয়া মোর্চার সমর্থনে যখন আমি প্রচার করতে এসেছিলাম, তখন মানুষের যে ঢল, যে উন্মাদনা, যে উত্তেজনা এবং সবটা তৃণমূল কংগ্রেসকে ঘিরে, এবং তারপরেও যখন 19-এ একবার এসেছিলাম আমি, যখন উপনির্বাচন হয়েছিল, তখনও কিন্তু সমানভাবে মানুষের আরও বরঞ্চ বেশি করে মানুষের ঢল রাস্তা দেখেছিলাম। সুতরাং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় মাঠে ঘাটে রাস্তায় থাকে, পথে থাকে, মানুষের সঙ্গে তাদের সাথে থাকবে বলে প্রতিজ্ঞা। সুতরাং মানুষ এটা বোঝেন, প্রার্থী যেই হয়ে আসুক না কেন, যখন সিম্বলটা ইম্পর্টেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য হয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হয়ে আমরা প্রত্যেকে যারা রয়েছি, আমরা তৃণমূল কংগ্রেসের সিম্বল নিয়ে আমরা লড়ি এবং সেটা আমরা প্রত্যেকে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাই। মন্দিরে পুজো দেওয়ার পর জোংরাদহ কালী মন্দির থেকে করিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত একটি বর্ণাঢ্য বাইক র্যালির আয়োজন করা হয়। এই র্যালিতে অংশ নেন বহু দলীয় কর্মী ও সমর্থকেরা। প্রার্থীকে এক নজর দেখার জন্য এবং তার প্রচারে সামিল হতে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায়, যা গোটা এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি করে। এরপর সোহম চক্রবর্তী জোংরাদহ থেকে করিমপুর বাজার হয়ে শিকারপুর সহ একাধিক এলাকায় প্রচার চালান। প্রচারে বেরিয়ে পরিবারের পাশে থাকা নয়, আমরা মানুষ হিসেবে পরিবারের সাথে মানুষের সঙ্গে থাকি। এটা একটা বেসিক মানবিকতা এবং আমাদের সুস্থ মানসিকতা। এবং অবশ্যই যদি বলে থাকেন যে হ্যাঁ, আমরা যার আদর্শ দলটা করি, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সর্বদা মানুষের সঙ্গে রয়েছেন, মধ্যে রয়েছেন, পাশে আছেন, এবং আমরাও তারই কর্মী, তারই সৈনিক। সুতরাং আমরা সেইভাবে প্রত্যেকটা মুহূর্তে মানুষের থাকা, তাদের সুখে, তাদের স্বাচ্ছন্দ্যে, তাদের আনন্দে, তাদের দুঃখে, তাদের কষ্টে সর্বদা আমরা প্রতিজ্ঞাবদ্ধ তাদের মধ্যে থাকা, তাদের সাথে থাকা। প্রচারের মাঝেই তিনি পিপুলবেরিয়া পঞ্চায়েতের তাজপুর এলাকায় পৌঁছান, যেখানে সম্প্রতি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় একাধিক পরিবার। জানা গিয়েছে, গত শুক্রবার মশা তাড়ানোর ধূপ থেকে আগুন লেগে পরপর 9টি বাড়ি সেখানে ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করে তাদের দুর্দশার কথা শোনেন সোহম চক্রবর্তী এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি। বললো আমার ঘর দিব, তোমাদের ঘর সবারই হবে, তোমরা কয় ফ্যামিলি আছে এখানে, তোমরা কটা ছেলে? আমার দুটো ছেলে, আমার দুটো ফ্যামিলি, 3টি ফ্যামিলি, আমরা দুজন স্বামী স্ত্রী, আমার ছেলে দুটোরা আলাদা। ওদের বাড়ি তো 9 জনের হয়েছে, ওই ফ্যামিলি। আচ্ছা, জানিনি, আমরা কিচ্ছু বলতে পারবো না, আমরা ঘুমিয়েছিলাম, আমরা ওই ওদিক থেকে আগুন এসে কখন এসে কি হয়েছে আমরা কিচ্ছু বুঝতে পারিনি। প্রথম দিনের মানবিক প্রচারের বার্তা দিয়ে তিনি জানান, মানুষের পাশে থাকাই তার প্রধান লক্ষ্য। নির্বাচনের প্রাক্কালে তার এই উদ্যোগ রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। নদিয়ার করিমপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।